আসসালামু আলাইকুম। নতুন আরেকটি টিউটোরিয়ালে। আচ্ছা, আমি উড়েছি কিংবা ঘুমিয়েছি কিংবা করেছি, আমি চিন্তা করেছি, এই সেন্টেন্সগুলো কখন ব্যবহার করি? উপস্থিত হয়েছি, উপভোগ করেছি, এই সেন্টেন্সগুলো আমরা কখন ব্যবহার করে থাকি? আমরা নিশ্চয়ই জানি যে যদি আপনার বন্ধু আপনাকে বলে যে আজ বিকেলে তুমি ঘুমিয়েছো কিংবা আজ বিকেলে তুই ঘুমিয়েছিস, তখন আপনি বলেন যে হ্যাঁ আমি ঘুমিয়েছি। বা আপনার বন্ধু আপনাকে বলে যে তুমি এই বিষয়টা নিয়ে চিন্তা করেছো? হ্যাঁ আমি চিন্তা করেছি, আমি চিন্তা করেছি। আপনার আম্মা আপনাকে বলে আজ তুমি ক্লাসে উপস্থিত হয়েছো? হ্যাঁ আমি ক্লাসে উপস্থিত হয়েছি। তো খানিক আগে ঘটে যাওয়া কাজ বা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাজ বা এখনও কাজটা করেছেন কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি এমন কাজ, এই রকম কাজের ক্ষেত্রে আপনি এই হ্যাভ ব্যবহার করবেন। কিছুক্ষণ আগে করা একটা কাজ, খানিক আগে ঘটে যাওয়া একটা কাজ, কিছুক্ষণ আগে চিন্তা করেছেন এমন একটা কাজ, এইসব কাজের ক্ষেত্রে আপনি হ্যাভ ব্যবহার করবেন। সবসময় সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। যে আপনি নিজে নিজে চিন্তা করুন যে আমি উড়েছি, এটা আপনি কখন বলে থাকেন? আমি ঘুমিয়েছি, এটা আপনি কখন বলে থাকেন? আমি চিন্তা করেছি, এটা আপনি কখন বলে থাকেন? দেখেন, আমি চিন্তা করেছিলাম যদি এই কথা বলেন তাহলে এটা কিন্তু অতীত হয়ে যাবে, একেবারেই অতীত, মানে আপনি চিন্তা কমপ্লিটলি করে ফেলেছেন। কিন্তু আমি চিন্তা করেছি, যেহেতু আমি চিন্তা করেছি সেহেতু আপনি কি করবেন সেই সেই কাজটা এখনো ভবিষ্যতে আপনি করবেন। এমন একটা কাজ বা এমন একটা কথাতে আপনি হ্যাভ ব্যবহার করবেন। একটু বোঝার চেষ্টা করুন। আমি উড়েছি, আমি ঘুমিয়েছি বা আমি চিন্তা করেছি, এই সেন্টেন্সগুলো আপনি কোথায় ব্যবহার করে থাকেন? যদি এইটা আপনি মাথায় গেঁথে নিতে পারেন যে আপনি কোথায় ব্যবহার করতে পারেন, তাহলে আপনার হয়ে গেল। তখন আপনি এই যে হ্যাভ জাতীয় কিংবা হ্যাজ জাতীয় ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যদি হ্যাভ থাকে আর পরবর্তী একটা ভার্ব থাকে, তবে ভার্বটার 3 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। যেমন এর V1, V1, V2, V3। সো V1 হচ্ছে যে ফ্লাই মানে ওড়া, V2, V3 হচ্ছে ফ্লোন, এটা স্লিপ থেকে V3 হচ্ছে স্লিপড। সো আপনি এটা এইভাবে ব্যবহার করবেন। যদি এভাবে বলি যে আমি উড়েছি, আই হ্যাভ ফ্লন, আমি উড়েছি, আই হ্যাভ স্লিপড, আমি ঘুমিয়েছি, আই হ্যাভ থট, আমি চিন্তা করেছি, আই হ্যাভ অ্যাটেন্ডেড, আমি উপস্থিত হয়েছি। আপনার আম্মা আপনাকে বলল যে তুমি আজকের ক্লাসে উপস্থিত হয়েছো, তখন আপনি বলবেন আই হ্যাভ অ্যাটেন্ডেড, আমি উপস্থিত হয়েছি। আপনার বন্ধু আপনাকে বলল যে ম্যাচটা আমরা জিতেছি তুমি কি উপভোগ করেছো? বোঝার চেষ্টা করুন কোন সময় এই কথাটা বলছে। আপনি বলতে পারবেন, আপনি বলতে পারেন যে আই হ্যাভ এনজয়েড, আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি। আই হ্যাভ ফ্লন, আমি উড়েছি, আই হ্যাভ স্লিপড, আমি ঘুমিয়েছি, আই হ্যাভ থট, আমি চিন্তা করেছি, আই হ্যাভ অ্যাটেন্ডেড, আমি উপস্থিত হয়েছি, আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি। সো পরবর্তীতে হি এর ক্ষেত্রে কি হবে? যদি আই থাকে তবে হ্যাভ হবে, এটা আগেই দেখালাম। আর যদি হি থাকে তবে হ্যাজ হবে। আর বাকিগুলো একই, হ্যাভ আর হ্যাজ একই কথা, শুধু হি এর ক্ষেত্রে হ্যাজ হবে। সো হি হ্যাজ লিসেন্ড, সে শুনেছে। আপনার বন্ধু আপনার বন্ধু আপনার বন্ধু আপনাকে বলল সে কি শুনেছে সে কথা? আপনি বললেন হ্যাঁ সে শুনেছে, হি হ্যাজ লিসেন্ড, সে শুনেছে। হি হ্যাজ শোন, সে দেখেছে। হি হ্যাজ অন, সে জয়ী হয়েছে। হি হ্যাজ সোয়াম, সে সাঁতার কেটেছে। হি হ্যাজ সং, সে গান করেছে। আপনি শুধু এটা বোঝার চেষ্টা করুন যে সে শুনেছে, সে দেখেছে, সে জয়ী হয়েছে, সে সাঁতার কেটেছে, সে গান করেছে, কোন সময় এগুলো আমরা ব্যবহার করে থাকি। হি হ্যাজ লিসেন্ড, সে শুনেছে,
হি হ্যাজ শোন সে দেখেছে, হি হ্যাজ ওয়ান সে জয়ী হয়েছে, হি হ্যাজ সোয়াম সে সাঁতার কেটেছে, হি হ্যাজ সং সে গান করেছে। এবার দেখি যে দে তাদের ক্ষেত্রে কী হবে। এখানে দে এর ক্ষেত্রেও কিন্তু হ্যাভ হবে। দেখুন ওয়াকড ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহার করা হয়েছে। তারা হেঁটে গেছে, দে হ্যাভ ওয়াকড তারা হেঁটে গেছে, দে হ্যাভ টেকেন তারা নিয়েছে। কখন আপনি এটা বলতে পারেন যে তারা নিয়েছে? দে হ্যাভ ইটেন তারা নিয়েছে, দে হ্যাভ শোন তারা দেখিয়েছে, দে হ্যাভ লিসেন্ড তারা শুনেছে, দে হ্যাভ থট তারা ভেবেছে, দে হ্যাভ ওয়াকড তারা হেঁটে গেছে, দে হ্যাভ টেকেন তারা নিয়েছে, দে হ্যাভ শোন তারা দেখিয়েছে, দে হ্যাভ লিসেন্ড তারা শুনেছে, দে হ্যাভ থট তারা ভেবেছে। আমাদের ক্ষেত্রে কি হবে? উই হ্যাভ এখানে হবে উই হ্যাভ প্লেড আমরা খেলেছি। সন্ধ্যায় আপনি উপস্থিত হলেন, আপনাকে যে বন্ধু আপনার খেলতে আসেনি ও বলল তুমি আজ খেলেছো, তখন আপনি বলবেন উই হ্যাভ প্লেড আমরা খেলেছি। উই হ্যাভ রেড আমরা পড়েছি, উই হ্যাভ ট্রাইড আমরা চেষ্টা করেছি, উই হ্যাভ ট্রাইড আমরা চেষ্টা করেছি, উই হ্যাভ ফ্লোন আমরা উড়েছি, উই হ্যাভ ওয়াশড আমরা ধুয়েছি। সো বাংলা অক্ষরের শেষে আসি তেসি এগুলো ভাবতে যাবেন না, আপনি অলওয়েজ চিন্তা করেন যে আপনি কোন সিচুয়েশনে এই কথাগুলো বলতে পারেন। যেহেতু আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, তো আমরা এটা আপনাদেরকে বোঝানো লাগবে না যে কখন খেলেছি বা কখন পড়েছি, এই কথাটা আপনাদের বোঝানো লাগবে না। সো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা খেলেছি এই কথাটা আমরা কখন ব্যবহার করতে পারি। উই হ্যাভ প্লেড আমরা খেলেছি, উই হ্যাভ রেড আমরা পড়েছি, উই হ্যাভ ট্রাইড আমরা চেষ্টা করেছি, উই হ্যাভ ফ্লোন আমরা উড়েছি, উই হ্যাভ ওয়াশড আমরা ধৌত করেছি। চলুন এবার পুরো সেন্টেন্সগুলো আরেকবার দেখে আসি। আই হ্যাভ ফ্লোন আমি উড়েছি, আই হ্যাভ স্লিপড আমি ঘুমিয়েছি, আই হ্যাভ থট আমি চিন্তা করেছি, আই হ্যাভ অ্যাটেন্ডেড আমি উপস্থিত হয়েছি, আই হ্যাভ এনজয়েড আমি উপভোগ করেছি, হি হ্যাজ লিসেন্ড সে শুনেছে, হি হ্যাজ শোন সে দেখেছে, হি হ্যাজ ওয়ান সে জয়ী হয়েছে, হি হ্যাজ সোয়াম সে সাঁতার কেটেছে, হি হ্যাজ সং সে গান গেয়েছে, হি হ্যাভ ওয়াক সে দে হ্যাভ ওয়াক তারা হেঁটে গেছে, দে হ্যাভ টেকেন তারা নিয়েছে, দে হ্যাভ শোন তারা দেখিয়েছে, দে হ্যাভ লিসেন্ড তারা শুনেছে, দে হ্যাভ থট তারা ভেবেছে, উই হ্যাভ প্লেড আমরা খেলেছি, উই হ্যাভ রিড আমরা পড়েছি, উই হ্যাভ ট্রাইড আমরা চেষ্টা করেছি, উই হ্যাভ ফ্লোন আমরা উড়েছি, উই হ্যাভ ওয়াশড আমরা ধুয়েছি। সো দেখা হচ্ছে আবার পরের টিউটোরিয়ালে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।